ফরিদপুর শহরে তীব্র যানজট, স্থবির জনজীবন, ভোগান্তিতে সাধারণ মানুষ। ফরিদপুর জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত দীর্ঘ পথ এখন সাধারণ মানুষের জন্য এক চরম ভোগান্তির নাম। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে এই পুরো এলাকাটি যেন একটি মরণ বিশাল পার্কিং লটে পরিণত হয়। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী এবং জরুরি রোগীদের যাতায়াত এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যানজটের মূল পয়েন্টগুলো হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে যানজটের তীব্রতা সবচেয়ে বেশি। হেলিপোর্ট ও বাস টার্মিনাল এলাকা, আন্তঃজেলা বাসের যত্রতত্র পার্কিং ও যাত্রী তোলার কারণে এখানে সবসময় জটলা লেগে থাকে। ভাঙা রাস্তার মোড় ও জনতা ব্যাংকের মোড় বাণিজ্যিক এলাকা হওয়ায় রিক্সা, ইজি বাইক এবং ছোট যানবাহনের চাপে এখানে চলাচল করা দায়। শিশু হাসপাতাল ও নীলটুনি এলাকা, হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কারের জটের কারণে জরুরি রোগী আনা নেওয়ার ক্ষেত্রে মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা এবং দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত যানজট চরমে পৌঁছায়। স্কুল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ সময় জ্যামে আটকে থাকে, সময় মতো ক্লাসে পৌঁছাতে পারছে না তারা। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে। শিশু হাসপাতালের মোড়ে অনেক সময় মুমূর্ষু শিশু ও রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সকে 10-15-20 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। স্থানীয়দের মতে অবৈধ ইজি বাইকের আধিত্য, রাস্তার পাশে হকারদের দোকান এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে পালন না করাই এই যানজটের মূল কারণ। পথচারীদের দাবি, রাজবাড়ী রাস্তার মোড় থেকে শুরু করে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত বিশেষ ট্রাফিক নজরদারি বাড়ানো এবং রাস্তার মোড়গুলো হকার মুক্ত করা এখন সময়ের দাবি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ফরিদপুরের সাধারণ মানুষের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে মানসিক ও শারীরিক ক্লান্তি। কবে হবে ফরিদপুরের রাস্তা? ট্রাফিক প্রশাসনের কী ভূমিকা? নজর রাখছি আমরা, আপনারাও আমাদের সাথে থাকুন।